আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আসলে দীর্ঘ একটা বিরতির পর আমি আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এতদিন আমার আসলে খামার বিষয়ক নানান সমস্যা এবং খামারে কিছু কাজ করার কথা ছিল। তো এই কারণে আমি ওইদিকে সময় দেওয়াতে ভিডিও মেক করতে পারিনি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাঁসের যদি ক্ষুধামন্দা হয় বা খাবার যদি কম খায় তাহলে কোন ওষুধটা ব্যবহার করলে মোটামুটি হাঁসের ক্ষুধামন্দার সমস্যাটা চলে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা হাঁসের বাচ্চা একটা নির্দিষ্ট সময় ধরে খাবারের পরিকল্পনা করে থাকি এবং হাঁস মানে খাদ্য দিলেই যে খেয়ে ফেলবে বিষয়টা এমন না। হাঁসেরা বিভিন্ন ধরনের হজমি সমস্যা হয়ে থাকে। যদি হাঁসের হজমি সমস্যা হয়ে থাকে তাহলে হাঁস ডিম মেরে বসে থাকে, ঠিকমতো খাবার খায় না, খাবার কম খায় এবং গ্রোথটা অনেক কম আসে। তো প্রিয় ভিউয়ার্স, হাঁসের বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য এবং ঠিকমতো খাদ্য খাওয়ানোর জন্য যে আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন জাতীয় খাবার দিতে হবে এবং ওই খাবারটা যদি হাঁস ঠিকমতো গ্রহণ করতে না চায় তাহলে বুঝতে হবে যে হাঁসের হজমি সমস্যা আছে এবং হজমি সমস্যার জন্য হাঁসকে অবশ্যই আপনারা জাইমোভেট একটা ওষুধ আছে পাউডার, জাইমোভেট পাউডারটা খাওয়াইতে পারেন। শুধু হাঁস মুরগি না, আপনার গবাদি পশু থেকে শুরু করে খামারের যে কোনো হাঁস মুরগি পশু পাখি ইত্যাদি এদের যদি আপনার খাদ্য মন্দা হয় বা খাবার কম খায় তাহলে অবশ্যই আপনি এই বা পশু পাখি অথবা হাঁস মুরগিকে আপনি জাইমোভেট প্লাস খাওয়াবেন। তো জাইমোভেট প্লাস খাওয়ালে হাঁসের হজমি শক্তিতে অনেক বৃদ্ধি পায় এবং হাঁস যথেষ্ট পরিমাণ খাবার খায়, ফলে হাঁস সুস্থ এবং সবল থাকে। তো প্রিভিয়াস যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন যে হাঁস যথাসময়ে খাবার খেতে চায় না বা যে পরিমাণ খাবার হাঁস খাওয়ার কথা সেই পরিমাণ হাঁস খাবার খাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ প্রোটিনযুক্ত এবং ভালো মানের খাবার দেওয়ার পরেও হাঁস তার গ্রোথ আসছে না বা ঠিকমতো খাবার খাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনার হাঁসের হজমি সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আপনার হাঁস ঠিকমতো খাবার খাচ্ছে না। তো প্রিয় ভিউয়ার্স, এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে জাইমোভেট প্লাসটা খাওয়াতে হবে। সেটা আপনি নির্দেশিকা অনুযায়ী খাবারের সাথে মিক্সার করে দিতে পারেন অথবা পানির সাথেও মিক্স করে দিতে পারেন। জাইমোভেট দেওয়ার সাথে সাথে আপনার হাঁসের খাবারের রুচি অনেক বৃদ্ধি পাবে এবং অনেক ভালো পরিমাণে হাঁসের বাচ্চা খাবার খাবে। তো শুধু হাঁসের বাচ্চা না, আপনি যদি বাড়িতে গবাদি পশু পালন করেন অথবা ছাগল বা গরু ইত্যাদি আপনার যদি থেকে থাকে অথবা মুরগি যদি খাবার না খেতে চায়, দিন দিন না খেয়ে দুর্বল হয়ে যাবে, এই অবস্থায় আপনি জাইমোভেট প্লাস অথবা জাইমোভেট ওষুধ বাজারে কিনতে পাওয়া যাবে যে কোনো ভেটেরিনারি দোকানে, ওখান থেকে নিয়ে পাউডারের সাথে বা খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন অথবা আপনার পানির সাথে মিক্স করেও খাওয়াতে পারেন। তাহলে আপনার এই যে হজমি সমস্যা ওই সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। তো প্রিভিয়াস যারা আসলে বাড়িতে ৮-১০টা ১৫-২০টা হাঁস মুরগি পালন করেন তারা এই ওষুধগুলা প্রাথমিক এই ওষুধগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে আপনার যে কোনো সময় এই ওষুধগুলোর প্রয়োজন হতে পারে। ওষুধগুলো আপনি চাইলে সংরক্ষণ করেও রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। যতক্ষণে আপনার প্রয়োজন হবে ততক্ষণ ব্যবহার করে বাকিটা আপনি খুব ভালো করে যত্ন করে যেখানে বাতাস যেন না ঢোকে ওইভাবে সংরক্ষণ করে কিছুদিন পর পর ব্যবহার করতে পারবেন। খামার বিষয়ক যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক বাটন দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা নতুন খামারি আছেন বা পুরাতন খামারি আছেন তারা খামার করতে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করলে ইনশাল্লাহ আমরা সেই অভিজ্ঞতার আলোকে কাজ করতে পারবো এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারবো। তো প্রিয় ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।